আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে ইসলামিক দৃষ্টিতে নববর্ষের আমাদের করণীয় কী এবং আমাদের কী করা উচিত বা উচিত নয় সেই সম্পর্কে। 31st নাইট এবং নিউ ইয়ার পালন করা মুসলমানদের জন্য হারাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। ইসলাম আমাদেরকে সঠিক শিক্ষা এবং সঠিক পথ দেখায়, এটা আমরা সবসময় বিশ্বাস করি। যারা ইসলাম দরদি, ইসলাম ভালোবাসে, ইসলাম প্রেমিক মানুষ রয়েছে, সবার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ আমরা জানি আমাদের ইসলাম আমাদের সব কিছু ভালো জিনিস বোঝানো বা দেখা বা জানানোর পাশাপাশি সেগুলো আবার হাতে প্র্যাকটিক্যালিও দেখিয়ে দেয় যে সেটা কীভাবে করতে হবে, কীভাবে করলে আমরা শান্তিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকতে পারবো এবং আমাদের নিজেদের জীবনটাকে সম্পূর্ণ শান্তির দিকে ত্বরান্বিত করতে পারবো, সেটা কিন্তু ইসলাম সবসময় দেখিয়ে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে নববর্ষ অথবা নতুন বছর নিয়ে আমাদের ইসলাম কী বলে। নববর্ষ বা নিউ ইয়ার্স ডে এই শব্দগুলো নতুন বছরের আগমন এবং এই উপলক্ষে আয়োজিত উৎসব অনুষ্ঠানকে ইঙ্গিত করে। এই উপলক্ষে নারী পুরুষের অবাধ মেলামেশা, হাসি ঠাট্টা ও আনন্দ উপভোগ, সাজগোজ করে নারীদের অবাধ বিচরণ, সৌন্দর্যের প্রদর্শনী, রাতে অভিজাত এলাকার ক্লাব ইত্যাদিতে মদ্যপান তথা নাচানাচি, পটকা ফোটানো, এই সব কিছু কতটা ইসলাম সম্মত। 87% মুসলিম যে আল্লাহতে বিশ্বাসী, সেই আল্লাহ কি মুসলমানদের এই সকল আচরণে আনন্দ আপ্লুত হন, না রাগান্বিত হন? নববর্ষকে সামনে রেখে এই নিবন্ধে এই বিষয়টি আলোচিত হয়েছে। ইসলাম ধর্মে উৎসবের রূপরেখা অনেকে উপলব্ধি না করলেও উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত হয়। ইসলামের উপলক্ষগুলো খোঁজ করলে পাওয়া যাবে উৎসব পালনকারী জাতির ধমনীতে প্রবাহিত ধর্মীয় অনুভূতি, সংস্কার, ধ্যান ধারণার ছোঁয়া। উদাহরণস্বরূপ খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন তাদের বিশ্বাসসম্মত স্রষ্টার পুত্রের জন্মদিন। মধ্যযুগে ইউরোপীয় দেশগুলোতে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালিত হতো 25শে মার্চ এবং তা পালনের উপলক্ষ ছিল এই যে ওই দিন খ্রিস্টীয় মতবাদ অনুযায়ী মাতা মেরির নিকট ঐশী বাণী প্রেরিত হয় এই মর্মে যে মেরি ঈশ্বরের পুত্রের জন্ম দিতে চাচ্ছেন। পরবর্তীতে 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সূচনার পর রোমো ক্যাথলিক দেশগুলোর 1 জানুয়ারি নববর্ষ উদযাপন করার আরম্ভ করে। ঐতিহ্যগতভাবে এই দিনটি একটি ধর্মীয় উৎসব হিসেবে পালিত হতো। ইহুদিদের নববর্ষ রোশ হাসানার গোল্ড টেস্টামেন্টে বর্ণিত ইহুদিদের ধর্মীয় পবিত্র দিন সাবাত হিসেবে পালিত হয়। এমনইভাবে প্রায় সকল জাতির উৎসব উপলক্ষের মাঝেই ধর্মীয় চিন্তাধারা খুঁজে পাওয়া যাবে। আর এজন্য ইসলাম ধর্মের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মুসলিমদের উৎসবকে নির্ধারণ করেছেন, ফলে অন্যদের উৎসব মুসলিমদের সংস্কৃতিতে প্রবেশের কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ঈদ রয়েছে আর এটা আমাদের ঈদ। বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম ইবনে তাইমিয়া এ সম্পর্কে বলেন, উৎসব অনুষ্ঠান ধর্মীয় বিধান, সুস্পষ্ট পদ নির্দেশ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানেরই একটি অংশ, যা সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পদ নির্ধারণ করেছি। প্রতিটি জাতির জন্য আমি ধর্মীয় উপলক্ষ নির্দিষ্ট করে দিয়েছি যা তাদেরকে পালন করতে হবে। আল হজ যেমনটি কিবলা, সালাত এবং সাওম ইত্যাদি, এজন্য তাদের উৎসব অনুষ্ঠানে অংশ নেওয়া আর তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এই উৎসব অনুষ্ঠানের সাথে একমত পোষণ করা অর্থ কুফরের সাথে একমত পোষণ করা, আর এসবের একাংশের সাথে একমত পোষণ করা অর্থ কুফরের শাখা বিশেষের সাথে একমত হওয়া। উৎসব অনুষ্ঠানটি স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী যার দ্বারা ধর্মগুলোতে আলাদাভাবে চিহ্নিত করা যায়। নিঃসন্দেহে তাদের সাথে এসব অনুষ্ঠান পালনে যোগ দেওয়া এবং একজনকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। আর বাহ্যিকভাবে প্রতিটি জাতির স্বকীয় বৈশিষ্ট্যের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যখন তিনি বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ঈদ রয়েছে আর এটা আমাদের ঈদ। এছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তাদের দুটো উৎসবের দিন ছিল। তিনি বললেন, এই দুটো দিনের তাৎপর্য কী? তারা বলল, জাহিলিয়াতের যুগে আমরা এই দুটো দিনে উৎসব করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে এদের পরিবর্তে উত্তম কিছু দিয়েছেন, ইয়াউমুদ্দুহা এবং ইয়াউমুল ফিতর। এই হাদিস থেকে দেখা যাচ্ছে যে ইসলাম আগমনের পর ইসলাম বহির্ভূত সকল উৎসবে বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুনভাবে উৎসবের জন্য দুটো দিনকে নির্ধারণ করা হয়েছে। এর সাথে অমুসলিমদের অনুসরণের যাবতীয় উৎসব পালনের পথকে বন্ধ করা হয়েছে। ইসলামের এই যে উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এগুলো থেকে মুসলিম এবং অমুসলিমদের উৎসবের মূল নীতিগত একটি গুরুত্বপূর্ণ পার্থক্য স্পষ্ট হয় এবং এই বিষয়টি আমাদের খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করা উচিত, যা হচ্ছে অমুসলিম, কাফির কিংবা মুশরিকদের উৎসবের দিনগুলো হচ্ছে তাদের জন্য উচ্চ শৃঙ্খল এবং আচরণের দিন। এদিনে তারা নৈতিকতার সকল বাঁধ ভেঙে দিয়ে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়, আর এই কর্মকাণ্ডের অবধারিত রূপ হচ্ছে মদ্যপান ও ব্যভিচার। এমনকি খ্রিস্টান সম্প্রদায়ের বহু লোক তাদের পবিত্র বড়দিনেও ধর্মীয় ভাব গাম্ভীর্যকে জলাঞ্জলি দিয়ে মদ্যপ হয়ে ওঠে এবং পশ্চিমা বিশ্বে এই রাত্রিতে কিছু লোক নিহত হয় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে। অপরদিকে মুসলিমদের উৎসব হচ্ছে ইবাদতের সাথে সরাসরি সম্পৃক্ত। এই বিষয়টি বুঝতে হলে ইসলামের সার্বিকতাকে বুঝতে হবে। ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং তা মানুষের গোটা জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী এবং বিনষ্ট সজ্জিত করতে উদ্যোগী হয়। তাই একজন মুসলমানের জন্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ইবাদত, যেমনটি কোরআনে ঘোষণা করা হয়েছে, আল্লাহ পাক ঘোষণা করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। এজন্য মুসলিম জীবনের আনন্দ উৎসব আল্লাহর বিরুদ্ধাচরণ ও অশ্লীলতায় নিহিত নয়, বরং তা নিহিত হচ্ছে আল্লাহর দেয়া আদেশ পালন করতে পারার মাঝে। কেননা মুসলিমদের ভোগবিলাসের স্থান ক্ষণস্থায়ী পৃথিবী নয়, বরং চিরস্থায়ী জান্নাত। তাই মুসলিম জীবনের প্রতিটি কাজের রন্ধে রন্ধে জড়িয়ে থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের ঈমান, আখিরাতের প্রতি তাদের অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। তাই তো দেখা যায় যে ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা এই দুটো উৎসবই নির্ধারণ করা হয়েছে ইসলামের দুটি স্তম্ভ পালন সম্পন্ন করার প্রাক্কালে। ইসলামের চতুর্থ স্তম্ভ শাওম পালনের পরপরই মুসলিমরা পালন করে ঈদ উল ফিতর, কেননা এই দিনটি আল্লাহর আদেশ পালনের পর আল্লাহর কাছ থেকে পুরস্কার এবং ক্ষমার ঘোষণা পাওয়ার দিন বিধায় এটি শাওম পালনকারীর জন্য বাস্তবিকই উৎসবের দিন। এদিনে এসব উৎসবের নয় যে এদিনে আল্লাহর যে আদেশ নিষেধ ঈশ্বর শিথিল হতে পারে। যেমনটি বহু মুসলিমের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই দিনে আল্লাহর আদেশ নিষেধ ভুলে গিয়ে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়, বরং মুসলিমের জীবনে এমন একটি মুহূর্ত নেই যে মুহূর্তে তার উপর আল্লাহর আদেশ নিষেধ শিথিলযোগ্য। তেমনিভাবে ঈদুল আজহা পালিত হয় ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের প্রাক্কালে, কেননা 9 জিলহজ হচ্ছে ইয়াউমুল আরাফা। এদিনটি আরাফার ময়দানে হাজিদের ক্ষমা লাভের দিন, আর এই 10ই জিলহজ হচ্ছে আনন্দের দিন ঈদুল আজহা। সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে নববর্ষ সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য যে এতে নিম্নলিখিত 4টি শ্রেণীর ইসলাম বিরোধীর বিষয় রয়েছে: ছেদকপূর্ণ আনুষ্ঠানিক চিন্তাধারা ও সঙ্গীত, নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান, গান ও বাদ্যপূর্ণ অনুষ্ঠান, সময় ও অপচয়কারী, অনর্থক ও বাজে কথা এবং কাজ। এই অবস্থায় প্রতিটা মুসলমানের দায়িত্ব হচ্ছে নিজে এগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা এবং মুসলিম সমাজ থেকে এই প্রথা উচ্ছেদের সর্বাত্মক চেষ্টা চালানো নিজ নিজ স্বার্থ ও অবস্থান অনুযায়ী। এ প্রসঙ্গে আমাদের করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া যেতে পারে। এ বিষয়ে তাদের শাসক গোষ্ঠীর দায়িত্ব হবে আইন প্রয়োগের দ্বারা নববর্ষের যাবতীয় অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা। যেসব ব্যক্তি নিজ নিজ ক্ষেত্রে কিছুটা ক্ষমতার অধিকারী তাদের কর্তব্য হবে অধীনস্থদেরকে এই কাজ থেকে বিরত রাখা। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এই নির্দেশ জারি করতে পারেন যে তার প্রতিষ্ঠানে নববর্ষকে উপলক্ষ করে কোনো ধরনের অনুষ্ঠান পালিত হবে না। নববর্ষ উপলক্ষে কেউ বিশেষ পোশাক পরতে পারবে না কিংবা শুভেচ্ছা বিনিময় করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তার আনুগত্যের ওপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন এবং কল্যাণ ও শান্তি বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, তার পরিবার ও সাহাবীগণের ওপর, এবং তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যার পরিধি আসমান এবং জমিন ব্যাপী, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য। সূরা আল ইমরানের 133।